আজকে তোমাদের সাথে একটা দুর্দান্ত কেকের রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে রেড ভেলভেট কেক, চিজি কেক যাকে বলতে পারো। তো আজকের রেসিপিটা এটাই থাকছে। তো প্রথমে তার জন্য এখানে আইসিং সুগার নেওয়া হয়েছে, তার মধ্যে বাটারটা নিয়ে নিয়েছি। একটু মেপে নিতে হবে বাটারটা, এবং আইসিং সুগারের সঙ্গে বাটার সাথে ক্রিম চিজ নিয়ে ভালো করে একটা গানাশ রেডি করে নিতে হবে। সুন্দর করে ব্লেন্ডারে ভালো করে দেখো, হ্যান্ড ব্লেন্ডারে এটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটানো হয়ে গেলে এটা ফ্রিজে রেখে দিতে হবে সেট হওয়ার জন্য। এদিকে আমরা কেকটা বানাচ্ছি, তার জন্য এখানে 3টে ডিম নিয়েছি। ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়ার পর এরপর এখানে চিনি দেওয়া হয়েছে, সাথে রেড ভেলভেট কেকের এখানে এসেন্স ইউজ করা হয়েছে। এসেন্সে তোমরা পেয়ে যাবে যে কোনো স্টোরে বা যে কোনো শপে, কেক শপে। সেটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হচ্ছে। দেখতে পাচ্ছ রেডনেসটা চলে এসছে, এর মধ্যে কালারও মেশানো থাকে, সাথে ফ্লেভারও থাকে। এরপর ময়দাটা নিয়ে একটুখানি দেখো ছাঁকনিতে চেলে নেওয়া হচ্ছে, যাতে ময়দার কোনো গুটলি বা কোনো দানা না থাকে। তার জন্য সুন্দর করে এখানে চেলে নেওয়া হলো। চালার পর এইভাবে ভালো করে মিক্সিং করে নিতে হবে হাত দিয়ে এইভাবে। এরপর একটা মোল্ড নেওয়া হয়েছে, এখানে লাভ শেপের একটা মোল্ড নেওয়া হয়েছে কেকের। সেই মোল্ডের মধ্যে দিয়ে এখানে প্রিহিট করে নেওয়া হচ্ছে। প্রিহিট করার তারপরে কেকটা দেওয়া হবে। সুন্দর করে এখানে দেখো একটুখানি ঝাঁকিয়ে নেওয়া হচ্ছে, যাতে ভেতরে বাবলস এয়ারগুলো এগুলো বেরিয়ে যায়। এরপর এখানে কনভেকশন মোডে 19 মিনিট রাখা হলো। 19 মিনিট পর দেখো বেশ সুন্দর হয়ে গেছে। এরপর মোল্ড থেকে বার করে নেওয়া হচ্ছে। সুন্দর জালিটা কেটে নেওয়া হয়েছে, এবং কেটে নেওয়ার পর এভাবে বার করে নিতে হয়েছে। নিয়ে নিচে যে কাগজটা, মানে যে কাগজটা ছিল বাটার পেপারটা সরিয়ে নিয়ে এরপর মাঝখানে একটা কাটা হবে। তার আগে লাভ সাইডটা আরও সুন্দর করার জন্য একটুখানি ওপর দিয়ে কেটে নেওয়া হচ্ছে, এবং নিচ থেকেও সামান্য কেটে নেওয়া হলো, কারণ এই কেকের কিছু গুঁড়ো দেওয়া হবে উপরে। যতখানি গুঁড়োটা দেওয়া হয় ততখানি কেটে নিতে পারো, যাতে তোমরা গুঁড়োটা ওপর দিতে পারো। এবার সুন্দর করে মাঝখান দিয়ে একটা কাট করে নেওয়া হচ্ছে, যাতে 2 লেয়ারে কেকটা করা যায়। সুন্দর করে কাটিংটা হয়ে গেছে, দুটো যেন সমান থাকে সেটা দেখে নিতে হবে ভালো করে। এরপর এখানে একটুখানি চিনি আর জল মিশিয়ে রাখা হয়েছিল, সেই সিরাপটা দেওয়া হচ্ছে কেকটা যাতে বেশ ভেজা ভেজা হয়ে যায়। আর এদিকে যে ক্রিম চিজটা ফ্রিজে রাখা হয়েছিল সেটাকে আরেকবার ব্লেন্ড করা হয়ে গেল। এরপর সেই ক্রিম চিজটা মাঝখানে দেওয়া হচ্ছে। সুন্দর করে আবারও হাত দিয়ে ব্লেন্ড করে নিতে হচ্ছে বারে বারে। একটুখানি নরম হয়ে আসলেই এই কেকের ওপর দিয়ে দেওয়া হচ্ছে। মাঝখানে এরকম একটা সুন্দর একটা লেয়ার ক্রিয়েট করে নিতে হবে। লেয়ারটা হয়ে গেছে, এবার সুন্দর করে সাইডটাও যাতে ভেতর থেকে না দেখা যায় সেটা করতে হবে। এবার ওপরে একটা লেয়ার দিয়ে দিতে হবে। আবারও যে চিনির সিরাপটা করা হয়েছিল সেটা দিয়ে দিতে হচ্ছে। এরপর আবারও সেই চিজের যে ব্যাটারটা রেডি করা হয়েছিল সেটাও দিয়ে দেওয়া হচ্ছে। ক্রিম চিজের যে ক্রিমটা করা হয়েছিল সেটা দিয়ে ভালো করে ওপরটা একটা লেয়ার করা হচ্ছে। অন্যান্য কেকের থেকে এই চিজি কেকটা কিন্তু খেতে দারুণ লাগে এবং ভিন্ন স্বাদের হয়। যারা চিজ কেক খেয়েছো তারা অবশ্যই জানবে কতটা সুন্দর হয়। আর এই ভেলভেটি কেকের ক্ষেত্রে কিন্তু এই চিজ কেকটাই করা হয়, তাই বেশিরভাগ ক্ষেত্রে নর্মাল যে ক্রিম থাকে সেই ক্রিম দিয়েই করে থাকে, তবে চিজ কেকটা করলে দারুণ লাগে। এইদিকে যে ভেলভেটি টেক্সচার দেওয়ার জন্য যে বেঁচে যাওয়া কেকটা ছিল সেটাকে একটু গুঁড়ো করে নেওয়া হচ্ছে। আর এদিকে ক্রিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে এদিকে এই নাইফের সাহায্যে সুন্দর করে চারিদিকটা সমানভাবে লাগিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর করে লাগাতে হচ্ছে, সাইডটাও সেম ভাবে লাগিয়ে নিচ্ছে। এখানে নাইফ দিয়ে ইউজ করেনি, এখানে এই পাইপিং ব্যাগের মধ্যে একটা নোজেল দিয়ে সেটা সুন্দর করে দেখো এইভাবে করলে কিন্তু খুব ইজিলি হয়ে যায়। যারা নাইফে করতে পারো না তারা কিন্তু, যারা বিগিনার্স আছো তারা এইভাবে খুব সুন্দর করে তোমরা লেয়ার ক্রিয়েট করতে পারবে, সুন্দর করে ক্রিমটা লাগাতে পারবে। এইভাবে লাগানোর পর এই নাইফের হেল্পে পুরোটাই সমানভাবে ক্রিমটাকে লাগানো হচ্ছে। নাইফের হেল্পে সুন্দর করে লাগিয়ে নেওয়ার পর খুব বেশি সমান করার দরকার নেই। এরপর এরকম একটা স্ক্র্যাপারের মাধ্যমে স্ক্র্যাচ মতো করে দিলে সুন্দর একটা ডিজাইন হয়ে যায়। খুব ইজিলি তোমরা করে ফেলতে পারবে এরকম ডিজাইনগুলো, এবং দেখতেও ভালো লাগে। দেখতে পাচ্ছ স্ক্র্যাপারের হেল্পে কি খুব ইজিভাবে জিনিসটা করা যাচ্ছে। তো মোটামুটি হয়ে গেছে। এবার ওপরটা
একটু এবড়ো খেবড়ো হয়ে গেছে, সেটা নাইফের হেল্পে সমান করে দেওয়া হচ্ছে। ব্যাস একদম কিন্তু আমাদের বেসটা কমপ্লিট হয়ে গেছে। গুঁড়ো করা কেকগুলো ওপরে দিয়ে সুন্দর করে ডেকোরেশন করা হচ্ছে। কেকটাতে ভেলভেটি টেক্সচার দেওয়ার জন্য এরকম গুঁড়ো কেকই ইউজ করা হয়, তবে কেকের গুঁড়োটা একটু কম পড়ে যাওয়ায় তাই শুধুমাত্র মাঝখানে একটা লাভ সাইনের মতো করে সাইডগুলোতে এইভাবে একটা বিগ স্টার নজল দিয়ে সুন্দর করে একটা ডেকোরেশন করা হচ্ছে, যেটা দূর থেকে খানিকটা রোজের মতো দেখতে লাগবে। তো সেরকমভাবে সুন্দর করে সাইডগুলো দিয়ে দেওয়া হয়েছে। এখানে যদি বেশি করে এরকম গুঁড়ো মানে কেকে যে গুঁড়োটা থাকে সেটা বেশি করে থাকে তাহলে তোমরা পুরোটাই দিতে পারো। এরকম ডিজাইন করার দরকার নেই, এমনিতেই ভীষণ সুন্দর লাগে আর এর স্বাদ তো অসাধারণ হয়। মোটামুটি ওপরের ডেকোরেশনটা হয়ে গেছে এবং নিচে হচ্ছে একটা ছোট স্টার নজলের হেল্পে এরকম ডিজাইন করে দেওয়া হচ্ছে। একদম রেডি চিজি ভেলভেটি কেক, দারুণ স্বাদের হয়, একেবারেই ভিন্ন স্বাদের হয়। যারা খেয়েছো তারা জানোই, যারা খাওনি তারাও কিন্তু একবার ট্রাই করো, খুব ভালো লাগবে খেতে। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। যারা ফেসবুকে আছো প্লিজ পেজটাকে ফলো করে নিও। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। বাই।